কেউ যদি দেখে স্বপ্নে আমি শুয়ে শুয়ে নামাজ পড়ছি, ব্যাখ্যা এসেছে তার সময় বেশি দিন আর আসলে বাকি নাই। কারণটা হচ্ছে যখন কোনো ব্যক্তি শুয়ে শুয়ে নামাজ পড়ে, এটা হচ্ছে তার লাস্ট স্টেজ। কোন স্টেজ? অনেকে স্বপ্ন দেখে হুজুর বিয়ে টিয়ে করি না, স্বপ্নে বিয়ে হয়ে গেছে। আছে না নাই? এত আসতে বললেন জোরে করে, আছে না নাই? অনেকে স্বপ্নে দেখে টাকা পয়সা কিচ্ছু নাই, স্বপ্নে কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, এরকম স্বপ্ন আছে না নাই? স্বপ্নে কিছু ব্যাখ্যা বলবো সবাইকে, শুনবেন সবাই ইনশাআল্লাহ। অনেকে বলে হুজুর স্বপ্নে দেখেছি আমি নামাজ পড়ছি, তাহাজ্জুদ পড়ে একাকার একটা অবস্থা, কিন্তু রিয়েল লাইফে সে এক ওয়াক্ত নামাজ পড়ে না। চিল্লায় এখন ঠিক কিনা? দেখেন কিছু কথা বলি স্বপ্ন নিয়ে, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জ্ঞানটা অর্জন করে যাবেন তো ইনশাআল্লাহ? এত আসতে বললেন, জোরে করে ইনশাআল্লাহ। আমি খুব খুশি আপনাদের উপরে যে আপনারা মনোযোগ দিয়ে শুনছেন, আলহামদুলিল্লাহ। এটা শেষ পর্যন্ত থাকবে তো ইনশাআল্লাহ। অনেকে স্বপ্নে নামাজ দেখেন, এরকম হয় কি হয় না? অনেকে স্বপ্নে দেখেন বিয়ে করে ফেলেছে, এরকম হয় কি হয় না? দেখেন স্বপ্ন এটা এমন একটা জিনিস যেটার বাস্তবতা সবসময় ঘটে না, ঠিক কিনা? আবার কিছু কিছু স্বপ্ন মাঝে মাঝে বাস্তব হয়ে যায়, চিল্লায় কম ঠিক কিনা? স্বপ্ন এটা রিয়েলিটি, এটা সবসময় হবে এটা কেউ বলতে পারবে না। তবে স্বপ্নের যে ব্যাখ্যা, এই ব্যাখ্যাটা কখনো কেউ নিশ্চিত বলতে পারে না যে এটা হবেই হবে। আমরা যেগুলো ব্যাখ্যা বলি সব ব্যাখ্যা হচ্ছে সম্ভাব্যময়, এটা হতেও পারে নাও হতে পারে। কেউ যদি স্বপ্নে নামাজ পড়তে দেখে, কয়েকটা কোয়ালিটি রয়েছে, শুনবেন সবাই ইনশাআল্লাহ। কেউ যদি দেখে আমি স্বপ্নে দাঁড়িয়ে নামাজ পড়ছি, ব্যাখ্যার মধ্যে এসেছে তাকে রহমত দিবে একজন, তিনি কে? এই ব্যাখ্যাটা আসছে খাব নামার ভেতরে, গ্রন্থের নাম হচ্ছে খাব নামা। আর আল্লাহ তাআলা একজন নবীকেই স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়েছেন। নবীটার নাম কি? জয় কর, নবীটার নাম কি? ইউসুফ আলাইহিস সালাম। ওয়ালিনুআল্লিমাহু মিন তাউইলিল আহাদিস। আল্লাহ তাআলা একমাত্র ইউসুফ আলাইহিস সালামকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়েছে, কোন সুবহানাল্লাহ। কেউ যদি দেখে আমি বসে বসে নামাজ পড়ছি, তাহলে রোগ বালাই হওয়ার আশঙ্কা বেশি, রোগ বালাই হওয়ার আশঙ্কা বেশি। কারণ মানুষ যখন বসে বসে নামাজ পড়ে তার শরীর কি ভালো হয় না খারাপ? কথা বল, খারাপ। আমি অসুস্থ, কিছু দাঁড়াতে পারবো না, বসে বসে নামাজ পড়বো, কোন লোক আছে না নাই? আচ্ছা। আর যদি কেউ দেখে আমি শুয়ে শুয়ে নামাজ পড়ছি, সেক্ষেত্রে তার মৃত্যুর আশঙ্কা বেশি। কিসের আশঙ্কা বেশি? মৃত্যুর আশঙ্কা বেশি। দ্যাট মিনস এটা সম্ভাব্যময় একটা ব্যাখ্যা। কেউ যদি দেখে স্বপ্নে আমি শুয়ে শুয়ে নামাজ পড়ছি, ব্যাখ্যা এসেছে তার সময় বেশি দিন আর আসলে বাকি নাই। কারণটা হচ্ছে যখন কোনো ব্যক্তি শুয়ে শুয়ে নামাজ পড়ে, এটা হচ্ছে তার লাস্ট স্টেজ। কোন স্টেজ? দেখবেন মাঝে মাঝে মেডিকেলে যারা আইসিইউতে থাকে তারা মাঝে মাঝে শুয়ে শুয়ে নামাজ পড়ে, চিল্লায় কম ঠিক কিনা? তাহলে দাঁড়িয়ে নামাজ পড়লে রহমত, বসে নামাজ পড়লে রোগ বালাই হওয়ার আশঙ্কা বেশি, আর শুয়ে নামাজ পড়লে মৃত্যুর আশঙ্কা কম না বেশি? আবার যদি কেউ স্বপ্নে দেখে আমি ইমামতি করছি, আমি সামনে দাঁড়িয়ে আছি, পেছনে হাজার হাজার মানুষ আমার মুসল্লি, তাহলে তাকে আল্লাহ তাআলা নেতৃত্ব দিবে, কোন সুবহানাল্লাহ। কারণ ইমাম এর মানে হচ্ছে লিডার। ইমাম মানে কি? নেতা। তো কেউ যদি স্বপ্নে ইমামতি করতে দেখে, তাহলে তাকে নেতৃত্ব দেওয়ার একটা আশঙ্কা আছে না নাই? আছে। আর কেউ যদি দেখে যে আমি নামাজ পড়ছি মুসল্লি হিসেবে, তাহলে ব্যাখ্যার ভিতরে এসেছে যে তার পরিবারের রহমত, মার্সি, ব্লেসিং এন্ড বাউন্টিজ দিবে একজন, তিনি কে? সম্ভাব্যময় কথা। কিময় কথা? সম্ভাব্য, এটা হতেও পারে নাও হতে পারে। এখন কেউ যদি দেখে যে হুজুর অজু ছাড়া নামাজ পড়ছি, আছে না নাই? অজু নাই কিন্তু নামাজ পড়ছি, এটার ব্যাখ্যা কি? ব্যাখ্যা এসেছে অজু ছাড়া নামাজ পড়তে দেখলে এর ব্যাখ্যা হচ্ছে যে তার রোগ বালাই হওয়ার আশঙ্কা বেশি। কিসের আশঙ্কা বেশি? রোগ বালাই হওয়ার আশঙ্কা বেশি। এখন কেউ যদি দেখে যে আমি পশ্চিমমুখী হয়ে নামাজ পড়ছি, কোন মুখী? আপনাকে সবাই রাগ করছেন নাকি? এটা নতুন না পুরাতন কথা? নতুন কথা, অনেকে জানেন না, ঠিক কিনা? পশ্চিমমুখী হয়ে নামাজ পড়লে ব্যাখ্যা আসছে যে ব্যক্তি দেখবে যে আমি পশ্চিমমুখী হয়ে নামাজ পড়ছি, তার ধর্মের প্রতি উদাসীনতার লক্ষণ। এইটা ধর্মের প্রতি সে যে উদাসীন হবে, এটা হচ্ছে তার লক্ষণ, চিল্লায় কোন ঠিক কিনা? আর কেউ যদি দেখে কিবলামুখী হয়ে নামাজ পড়ছি, কোন মুখী? তাহলে আল্লাহ তাআলা তাকে হজের তৌফিক দিবে, জোরে কোন সুবহানাল্লাহ। এটাও সম্ভাব্যময় কথা।
আল্লাহ তুমি আমাদের স্বপ্নকে ভালো হিসেবে কবুল করে নিও, পড়েন আমিন। আর কেউ যদি দেখে বিয়ে করছি তাহলে ব্যাখ্যা কি হবে শুনবেন সবাই। এটা বলে আমরা আবার যাব, জোরে কোন ইনশাআল্লাহ। অনেকে বিরক্ত, তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কেউ যদি দেখে স্বপ্নে বিয়ে করছি, খাবনামায় তাবির এসেছে, ব্যাখ্যা এসেছে, এটার এক্সপ্লেনেশন হচ্ছে এই যে অচিরে তাকে ধন সম্পত্তির মালিক বানাতে পারে একজন, তিনি কে? যেরকম তিনি কে? এর কারণটা উল্লেখ করি কোরআন থেকে। আল্লাহ বলেছেন ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম। আল্লাহ বললেন ইয়াকুনু ফুকারা আয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ বললেন গোলাম শোনো, তোমার কাছে টাকা নাই, সম্পত্তি নাই, কোনো সমস্যা নাই। যদি আজীবন টাকা পয়সা চাও, বিয়ে করতে হবে। বিয়ে করলে টাকা পয়সা দিবে কে? আল্লাহর কন্ডিশন ইয়াকুনু ফুকারা আয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলি। If you don't have any ability, get married with anyone. Allah subhanahu wa ta'ala will give you lot of ability. Kon subhanallah. ইয়াকুনু, এটা হচ্ছে হরফের শর্ত। আল্লাহ বলেন বিয়ে করবা, তোমার গোটা জীবনটাকে রহমত, মার্সি, ব্লেসিং এন্ড বাউন্টিজ, টাকা পয়সা, ধন সম্পত্তিতে ভরপুর করে দিবে একজন, তিনি কে? আল্লাহ তুমি আমাদের সমস্ত স্বপ্নকে ভালো স্বপ্ন হিসেবে কবুল করে নিয়ে পড়েন আমিন। ইউসুফ বলল শোনো, একজনকে হত্যা করা হবে, একজনকে সুলি চড়ানো হবে, আর একজনকে বাদশার খেদমতে কবুল করা হবে। ঘটনা তাই ঘটলো। কিন্তু ইউসুফ বললেন হে যুবক, তুমি যখন বাদশার খেদমত করবে তখন বাদশাকে বলো যে একজন যুবক জেলখানায় বন্দী আছে, সে খুব মাজলুম, অত্যাচারিত, সে তুমি একটু স্মরণ করাই দিও। কিন্তু তাকে শয়তান ভুলিয়ে দিল, সে বলতে ভুলে গেল। এভাবে অনেক দিন কেটে গেল। অনেক দিন পরে, দীর্ঘ লম্বা সময় পরে, ওই দেশের বাদশা স্বপ্নে দেখল যে 7টা গরু, 7টা বিশাল বড় গরু তারা স্বপ্নে দেখেছে। এই কথা বলেন না, কথা বলছি তো এখানে, কথা পরে বলেন প্লিজ, ডিস্টার্ব হয় ভাবে, আমাকে কথা বলতে দেন। উনি স্বপ্নে দেখলেন যে 7টা মোটা তাজা গরু, 7টা কি তাজা গরু? মোটা তাজা গরু, আর 7টা চিকন গরু। এই 7টা মোটা তাজা গরুকে 7টা চিকন গরু গিলে গিলে খাচ্ছে। কি করে খাচ্ছে? গিলে গিলে খাচ্ছে। আবার উনি দেখলেন 7টা তাজা শস্য ক্ষেত আর 7টা মরা শুষ্ক ক্ষেত। উনি এবার স্বপ্নের ব্যাখ্যা করতে শুরু করে যে স্বপ্নের ব্যাখ্যাটা আসলে কি হবে। এবার গোটা বিশ্বে উনাদের যে রাজ্য ছিল ঘোষণা করলেন যে স্বপ্নের ব্যাখ্যা আমাকে কে বলতে পারবে। এবার ওই যে যুবক জেলখানার থেকে মুক্তি পেয়েছিল, সে ইউসুফকে চিনে কি চিনে না? কথা বোঝেন না, চিনে কি চিনে না? ও কয় হায় হায়, এইবার তো খাইছে কাজ। আমার বন্ধু বলছিল একটু স্মরণ করে, আমি তো ভুলে গেছি। এবার কয় রাজা সাহেব আমার কাছে সন্ধান আছে। সুবহানাল্লাহ পড়ায় বলে আমার কাছে একটা যুবকের সন্ধান হবে, ওই যুবক বলতে হবে স্বপ্নের ব্যাখ্যাটা কি আছে। এবার রাজা বলল চলো আমাকে নিয়ে চলো। এবার রাজাকে নিয়ে সেই যুবক চলে গেল ইউসুফের কাছে। ইউসুফ আলাইহিস সালাম বোকানা চালাক। যখন রাজা সাহেব আসছে স্বপ্নের ব্যাখ্যা শুনতে, বলছে ব্যাখ্যা বলবো না। ব্যাখ্যা কি করবো না? বলবো না। বলে কেন? বলে আমার চরিত্রকে ধ্বংস করার জন্য একটা বিশাল বড় কৌশল করা হয়েছে। আমাকে চরিত্রের যে কলঙ্ক আছে এটা মুক্ত করলে আমি বলবো কম সুবহানাল্লাহ।